সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অজয় পাল শর্মা তিনি কিন্তু সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে সাঁজোয়া গাড়ি নিয়ে ফের রওনা দিয়ে দিয়েছেন। পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন। পার্থ, কোথায় রয়েছেন এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার? এবং একেবারে সামনে হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী একটি গাড়ি এবং তারপরে হচ্ছে সাঁজোয়া যে মার্কসম্যান গাড়ি এবং তার পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনীর অন্যান্য আধিকারিকদের গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ এর আইজিকে নিয়ে একেবারে অজয় পাল শর্মা উত্তরপ্রদেশের আইপিএস অফিসার তিনি এই মুহূর্তে ফলতা রাস্তায় এবং ফলতায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এছাড়াও কিন্তু বাহিনী বিশাল সংখ্যা একটা কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে গোটা যে চত্বর রয়েছে ফলতা এলাকা সেই চত্বরে কিন্তু ঘুরছেন এই মুহূর্তে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফলতার আর বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই প্রান্তে বিভিন্ন যে জায়গা সেখানে আজকে বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরছেন। গতকালকে ছবি দেখেছো এবং দেখার পরবর্তীকালে গতকালকে এই সময় কিন্তু একেবারে যে হসপিটাল মোড় ফলতা সেই হসপিটাল মোড় এলাকা থেকে কিন্তু গাড়ি আবারও অন্য যে প্রান্ত রয়েছে ফলতা সেখানে কিন্তু যাচ্ছে। এবং গতকালকেই দেখেছো যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল, পুলিশ অবজারভারদের তরফ থেকে বলা হচ্ছিল যে মূলতই ফলতা এলাকায় যেটা অভিযোগ আসছে কয়েকদিন ধরে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, যাতে হচ্ছে ভোটারদেরকে কোনো রকমভাবে ভয় দেখানো না হয় তার জন্য পুলিশ অবজারভার বাহিনীকে সঙ্গে নিয়ে সোজা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করতে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে দেখেছো যে জাহাঙ্গীর খানকে উদ্দেশ্য করে একেবারে কোনো রকমভাবে ভোটারদেরকে যাতে ভয় না দেখানো হয় তার জন্য বার্তা দিয়ে আসেন পুলিশ অবজারভার, উত্তরপ্রদেশ থেকে আসা এই অবজারভার। এবং তারপর আজকেও সকাল থেকে দেখতে পাচ্ছি আবারও কিছুক্ষণ আগে তিনি কিন্তু এসে পৌঁছেছেন ফলতাতে এবং এসে বাহিনীকে নিয়ে বাহিনীর বিশাল একটা ফোর্সকে সঙ্গে নিয়ে ফলতার বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এবং গাড়ি নিয়ে একেবারে ঘুরছেন ফলতার বিভিন্ন জায়গায়। একেবারে অর্থাৎ ভোটাররা যাতে নির্বিঘ্নে নির্ভয়ে আগামীকাল ভোট দিতে পারেন তার জন্য কিন্তু এই নজরদারির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। যেখানে যা অভিযোগ এসেছে তার ভিত্তিতেই কিন্তু একেবারে গ্রেফতারির ঘটনা যেমন ঘটেছে, তল্লাশির ঘটনা ঘটেছে, যেমনটা গতকাল খোদ আইপিএস অফিসার উত্তরপ্রদেশ থেকে আসা অজয় পাল শর্মা তিনি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ফলতার প্রার্থীর বাড়িতে। একদিকে তল্লাশি যেমন চালান, অন্যদিকে হুঁশিয়ারিও পর্যন্ত দিয়ে আসেন। আর তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন ফলতার বিভিন্ন এলাকায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং সাঁজোয়া গাড়ি সঙ্গে নিয়ে ঘুরে দেখছেন পুলিশ অবজারভার। দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার যিনি যোগী রাজ্য থেকে এসেছেন শুধু আগামীকালের দ্বিতীয় দফার এই নির্বাচনের দায়িত্ব সামলাতে, একেবারে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের নির্দেশে যেমন তল্লাশি করতে পৌঁছে গিয়েছিলেন, তেমনি আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় কনফিডেন্স বিল্ড আপের কাজ তিনি করছেন। বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন জায়গায় জায়গায় আগামীকাল সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন, হিংসামুক্ত অবাধ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ অবজারভার পথে। অভিযোগ ছিল জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে জাহাঙ্গীর খান ভোটারদের ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, এমনকি ভোটার কার্ড ছিনিয়ে পর্যন্ত নেওয়া হচ্ছে। আর তাই তার বাড়িতে তল্লাশি করতে পৌঁছে যান এই দাবাং আইপিএস। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? अंकल ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हम जानी ना। अच्छा तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से बस और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। জাহাঙ্গীর খান কিন্তু মোটেই এই সমস্ত হুমকিতে ভয় পাচ্ছেন না। তিনি বলছেন এইসব ধমক চমকে কোনো কাজ হবে না, যা করার ঘরে বসেই কিন্তু আগামীকাল তিনি সেরে ফেলতে পারবেন। দেবজিৎ সরকার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, তিনি বলছেন ভোট হবে গণতান্ত্রিক উপায়ে। পাল্টা কি বলছেন তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, পরপর দেখা। দেখুন, কে দাবাং, কে পুষ্পা, কে অন্যরকম, কে চার্লি চ্যাপলিন, হ্যাঁ এসব পরে আমরা শুনবো। আমাদের এখন একটাই কাজ, যে মুঘল সাম্রাজ্য যেটা চলছিল যেখানে ভারতীয় গণতন্ত্রের বা ভারতীয় সংবিধানের আলো যেখানে ঢুকছিল না, সেই ডায়মন্ড এলাকায় যেখানে তৃণমূলের উত্তরাধিকার সর্বাধিনায়ক যেখানে সবকিছু চালাচ্ছিলেন, তো সেসবগুলো বন্ধ করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার যারা বাজেয়াপ্ত করেছিল, সে শাহজাহান, ঔরঙ্গজেব, বাবর যেই হোক না কেন,
তাদেরকে যেতে হবে, সরতে হবে। এটা ভারতীয় গণতন্ত্র, এখানে সরিয়াও চলবে না, এখানে ওই তৃণমূলী সিস্টেমও চলবে না। দক্ষিণ 24 পরগনায় কাকে যেন একটা আনা হলো পুলিশ অবজারভার হিসেবে। তিনি নাকি সিংঘাম হিসেবে পরিচিত। সিংঘাম, বাবা, এনকাউন্টার স্পেশালিস্ট। তো সিংঘাম টিংঘাম যেখানে আছেন সেখানে থাকুন, কিন্তু এখানে এসে যেটা করছেন এই অবৈধ, এটা যে কাজ করছেন আপনি। কোনো পুলিশ অফিসার কি কোনো মহিলাদের, তারা বাড়িতে কোনো পুরুষ নেই সেখানে ঢুকে রেড করে তাকে ব্যতিব্যস্ত করতে পারে? এটা কি কোনো পুলিশ অফিসারের কাজ? ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার অর্থাৎ যে কোনো অবজারভার সে চোখ আর কান হবে, হাত আর পা নয়, চোখ আর কান। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। তার মানে এই নয় যে সে সোজা চলে যাবে, বাড়িতে চলে যাবে। এর পাস হিস্ট্রি সকলের জানার আছে এবং সমস্ত মানুষই জানেন যে মহিলাদের অভিযোগও এই অফিসারের বিরুদ্ধে আছে। জাহাঙ্গীর খান বলছেন তিনি কিন্তু মোটেই ভয় পাননি, এই সমস্ত ধমক চমককে তিনি মোটেও গুরুত্ব দিচ্ছেন না। পুলিশ অবজারভারের দায়িত্ব এটা নয়, তিনি দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন। বলছেন লোকাল এসপির সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু সশরীরে পৌঁছতে পারেন না। কিন্তু আজকে সকাল থেকে কি দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রুট মার্চ করছেন পুলিশ অবজারভার। গতকালই শ্রমিক ভট্টাচার্য তিনি এই প্রসঙ্গে সরব হয়েছেন। তিনি বলছেন এতদিন পর্যন্ত লোকাল পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল তো এই কাজই করে এসেছে। এগুলো তো তৃণমূল কংগ্রেস করে দেখে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনেও করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশে ক্ষমতা এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি তৃণমূল কংগ্রেসের মতো যে পুলিশ নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করাবে। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। যেন যুদ্ধ চলছে, শুধু নৌসেনা আর বায়ুসেনা নেই। নৌসেনা আর বায়ুসেনা হলে পুরো যুদ্ধ। আরে এই যুদ্ধটা যদি পায়েলগাঁওতে করতেন তাহলে 26 জন সহনাগরিককে হারাতে হতো না, এটা ভোটটা যুদ্ধ। মানুষ তার পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন, নির্বাচন কমিশন দেখবেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে কিনা। তো মানুষে এক একটা পাড়া থেকে 100-150 সেনাবাহিনী মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এইভাবে হয় না। আর আপনারা তো আরো পারেন, বলছেন সিংহাম এসছে, কিসের সিংহাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকে নেই, ওরা ভয় ডর পায় না। লড়াই চলছে, লড়াই চলবে এবং 4 তারিখের পরে বিজয় উৎসবেও দেখা হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।